আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি রান্না করে দেখাবো পোয়া মাছ দিয়ে করলা ভুনা চচ্চড়ি রেসিপি। আমি এখানে 6টা পোয়া মাছ নিয়েছি। মাছটিকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 2টা বড় করলা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আমি মেখে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব আধা কাপের চেয়ে একটু বেশি তেল। এখন আমি মাছের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাতে চলে যাব। আমি প্যানে সব মাছগুলো নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, আর এই পানি দিয়ে আমি রান্না করব, আর পানি আমি দেব না। হালকা একটু নেড়ে দিব। বলক আসা শুরু হয়ে গিয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন মাছগুলিকে আমি উল্টিয়ে দিব। মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা করলাগুলো মাছের উপরে বিছিয়ে দিয়ে দিব। হালকা একটু নেড়ে দিব। আমি রান্না করব 10 মিনিটের জন্য। করলাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর আমি ঢেকে রান্না করব না। করলাটা সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও শুকিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আর 2-3 মিনিট রান্না করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুব মজাদার পোয়া মাছ দিয়ে করলা ভুনা রেসিপি। একবার বাসায় এভাবে রান্না করে দেখবেন। এখন আমি প্লেটে সাজিয়ে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আল্লাহ হাফেজ।